হ্যালো বন্ধুরা, একটু বাবার বাড়ি এসেছিলাম। বাবার বাড়ি এসে ছোটোবেলায় যে ঘাটটায় স্নান করতাম সবাই মিলে, সেই ঘাটটায় ঘুরতে এসেছিলাম। কারণ গানে আছে না, 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে এলাম যখনই। আমার আর 18 বছর না, আমি 14 বছর পরে আসলাম। আমার এই ছোটোবেলার অনেক স্মৃতি এই ঘাটে জড়িয়ে আছে, তাই একটু ঘাটটা দেখতে এসেছিলাম কেমন আছে ঘাটটা, ঘাটের পরিবেশটা। তা ঘাটে এসে দেখলাম পরিবেশটা খুবই খারাপ, কারণ এখানে প্রচুর গাছপালা জন্মে গেছে। ঘাটটা আর ভালো নেই, প্রচুর জল ছিল ঘাটে, আর এখন অল্প জল রয়েছে। আর এখানে দেখো প্রচুর পরিমাণে হেলেঞ্চা শাক হয়েছে। তো আমার মা আমার সাথে ঘুরতে আসলো, এসে হেলেঞ্চা শাকগুলো দেখে মা হেলেঞ্চা শাকগুলো তুলছে। দেখো আমাকে বলছে হেলেঞ্চা শাকের তরকারি রান্না করে খাবি। আমার ভালো লাগে না, কারণ আমি তিতো জিনিস খাই না, হচ্ছে না আমার একটু ভালো লাগে না। মা বলছে একটু তিতো লাগে না, মাছ দিয়ে রান্না করে খাবি, নাই তো রস করে খাবি। তাই মার ভালো লাগছে বলে মা ওগুলো তুলছে। আর দেখো এখানে একটা কুল গাছ আছে এই ঘাটের ধারে। এই কুল প্রচুর মিষ্টি ছিল আর খুব নাম করা ছিল এই কুল। যে পিসির গাছ ছিল, আমরা ছেলেপেলেরা এসে ঢিল মেরে কুল পাড়তাম, পিসি বকা দিত। কুল কুড়িয়ে নিয়ে এই ঘাটে ডুব দিতাম, ঘাটের জলে। তারপরে আমরা কী করতাম, পিসি যখন গাছতলার থেকে চলে যেত না, তখন আমরা সাঁতার কেটে এই ঘাটের ওপারে যেতাম, যেয়ে খই বাবলা পাড়তাম। আর সেই স্বাদ লাগতো সেই খই বাবলাগুলো। আর সবাই মিলে একসাথে যেতাম ওপারে সাঁতার কেটে। সত্যি খুব মজা হতো, ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে এই ঘাটের থেকে। তো খুবই ভালো লাগতো। এখন আর দেখো সেই ঘাটটা আর ভালো নেই, জল কমে গেছে। তারপরে জল অনেক নিচে নেমে গেছে, জলটাও এখন পরিষ্কার নেই, কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। আর চারিদিকে দেখো সবুজ আর সবুজ হয়ে গেছে। ফেসবুক কিন্তু সবুজ প্রকৃতি ভালোবাসে। তাই বন্ধুরা, আমার এই সবুজ প্রকৃতির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবুজ প্রকৃতির এই পরিবেশের কমেন্ট করে আমাকে জানাবে, যে আমার এই ছোট্টবেলার এই যে ঘাট, এই ঘাটে আমরা আসতাম, এই ঘাটের পরিবেশটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবে না। আর একটা লাইক আর একটা শেয়ার করবে। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমরা শেয়ার করবে কিংবা অন্যকে দেখার সুযোগ করিয়ে দেবে এই সবুজ প্রকৃতি ঘাটের ভিডিওটা। আমি এসেছিলাম বাবার বাড়ি 2 ঘন্টার জন্যে, কারণ আমি সময় পাই না বলে বাবার বাড়ি আসতেও পারি না। তার জন্যে যেটুক টাইম এসে আমি ঘাটের ধারে এসেছিলাম, তাই ঘাটের ধার থেকে আমি একটা ভিডিও করে নিলাম। আর পাশের বাড়ির 2টো বোন আমাদের সাথে চলে এসছে। দেখো আমরা ওকে বলছি, আমি বলো ভিডিও করছি, তোরা কিন্তু উঠে যাবি। বলছে যে কোনো ব্যাপার নেই, ওরাও চলে এসছে আমার সাথে সাথে। আর আমার মনটাও খুব ভালো হয়ে গেল এই ঘাটে ঘুরতে এসে। আর কদিন ধরে আমার মোবাইলে এত পরিমাণ সমস্যা হচ্ছে, আমি কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না, বা আমার ভিডিও টাইমলি ছাড়তে পারছি না। মানে সেই ফোনের টাচই নিচ্ছে না, অটোমেটিক কাজ করছে, এদিক ওদিকে চলে যাচ্ছে। আমি ফোনটা নিয়ে প্রচুর সমস্যার মধ্যে আছি। বন্ধুরা তোমরা আমার ক্ষমা করে দেবে, কারণ আমি তোমাদের ভিডিও দেখতেই পাচ্ছি না। দেখতে গেলে পরে এদিক ওদিক চলে যাচ্ছে, অটোমেটিক লাইক কমেন্ট হয়ে যাচ্ছে, আমি কমেন্টও করতে পারছি না। তার জন্যে তোমরা কিছু মনে করবে না, কারণ ফোনটা যে কবে ঠিক হবে সেও বলতে পারছি না। যে একটা নতুন ফোন নেব তাও পরিস্থিতি নেই। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।